দর্শক, এবার আপনাদের নিয়ে যাব নতুন এক নাটকের শুটিং সেটে। শিক্ষা সফর নামে যে নাটক দিয়ে প্রথমবারের মতো ছোট পর্দায় একসঙ্গে কাজ করছেন রাশেদ সীমান্ত এবং শায়লা সাথী। অনামিকা মণ্ডলের গল্পে হাস্যরসের ছলে নতুন এই নাটকটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা আদিফ হাসান। ঢাকার অদূরে আশুলিয়ার বিভিন্ন লোকেশনে চলছে এই নাটকের দৃশ্য ধারণ। চলুন দর্শক, ঘুরে আসি শিক্ষা সফর নাটকের শুটিং সেট থেকে। আমি তোমাদের কি শিখাইছি? It is better to light a candle for dispelling the darkness. একটি বিদ্যালয়ে প্রায় সকল শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে পরীক্ষায়। শিক্ষার্থীদের নিয়ে যখন সকলেই চিন্তিত, সেখানে আগমন ঘটে একজন শিক্ষকের, যিনি নিজ কাঁধে তুলে নেন সকল শিক্ষার্থীকে সামনের পরীক্ষায় কৃতকার্য করার দায়িত্ব। The best revenge is more success. এমনই এক গল্পে নাটক নির্মাণ করেছেন পরিচালক তরুণ নির্মাতা আদিফ হাসান। শিক্ষা সফর নামে যে নাটকের গল্প লিখেছেন অনামিকা মণ্ডল। নির্মাতা জানান, বর্তমান সময়ে শিক্ষাঙ্গনে শিক্ষক শিক্ষার্থীদের সম্পর্কের সাথে নানা জটিলতার গল্পই মূলত উঠে আসবে নাটকটিতে। গল্পটা হচ্ছে শিক্ষা কেন্দ্রকে নিয়ে করা, একটা শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে চলতে হয়, ছাত্রদের কর্মকাণ্ড কি হওয়া উচিত, তাদের একটা ছাত্র জীবন কেমন হওয়া উচিত, শিক্ষকদের জীবন কেমন হওয়া উচিত, এটা নিয়েই একটা সুন্দর গল্পে নির্মিত শিক্ষা সফর। শিক্ষা সফর নাটকের কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন রাশেদ সীমান্ত ও শায়লা সাথী। শিল্পীদের মতে বিনোদনের মাধ্যমে সামাজিক বার্তা নির্ভর এই নাটক ভালো লাগবে দর্শকদের। আমি যে ক্যারেক্টারটা করছি মামুন স্যার, তো মামুন স্যার এমন একটা চরিত্র, যে চরিত্রটা আসলে শুধু শিক্ষার্থীদের ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, পুলিশ বা বড় বড় চাকরিজীবী হতেই বলে না। সে বলে যে তোমরা জীবনে যা ইচ্ছা তাই হও, তার আগে মানুষ হও। মানুষ হওয়ার সবকটা সে দেয়। এটা মূলত হচ্ছে একটা সামাজিক গল্প, একটা সোশ্যাল মেসেজের গল্প, যেখানে বলা চলে যে বর্তমান পরিস্থিতিতে শিক্ষা ব্যবস্থা, আমরা শিক্ষার্থীরা কিছু হলেই উশৃঙ্খল হয়ে যাচ্ছি। তারপর শিক্ষকদের উপরে যে আমাদের বিভিন্ন সময় এই চলে যে বয়কট, এই শিক্ষক বয়কট, ওইটা বয়কট, এই যে উশৃঙ্খলতা, এটার বিরুদ্ধে আর কি একটা মেসেজ দেওয়ার জন্যই নাটকটা। ঢাকার অদূরে আশুলিয়ার বিভিন্ন লোকেশনে হয়েছে শিক্ষা সফর নাটকের দৃশ্য ধারণ। ভিন্ন গল্পের এই নাটকে কাজ করতে পেরে বেশ উচ্ছ্বসিত এর অন্যান্য শিল্পীরা। আমরা প্রায় শুনি যে শতভাগ ফেল করছে কোনো স্কুল, শতভাগ ফেল করছে। তো এটার কারণ কি? শতভাগ কেন ফেল করছে? তো এটা কি ধরনের, মানে কি কি কারণে হতে পারে, কি সব ঘটনা ঘটে এইসব স্কুলে, আসলে মূলত ওই ব্যাপারগুলোই তুলে ধরা হয়েছে এই গল্পে। আমার ক্যারেক্টারটা খুব ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার, এটা হচ্ছে সম্পূর্ণ মাই ডিরেক্টরের দুর্দান্ত একটা ক্যারেক্টার। নির্মাতা জানান, দৃশ্য ধারণের পর সম্পাদনা শেষে শিগগিরই দর্শকদের জন্য দেশের একটি বেসরকারি টেলিভিশনের পাশাপাশি অনলাইনে মুক্তি পাবে শিক্ষা সফর। জুবাইর হোসেন সজল, ডিবিসি নিউজ, ঢাকা।